বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর জিপির বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ। বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ দীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ জল থেকে বঞ্চিত। তাদের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে আজ গ্রামের শতাধিক মহিলা বিহারা প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডের পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন গ্রামের শ মহিলা। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে ওনারা 2 বছর যাবৎ পানীয় জলের জন্য প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কারণ বর্তমানে এই এলাকার লোকেদের পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের উপরে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার ও এই প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মী অসিত দেবের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে ওনারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিএসএম নিউজ, শিলচর। জল চাই, 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 জল চাই। 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে আমরা জল চাই, জল চাই, 15 দিনের মধ্যে আমরা জল চাই। আমরা বিয়ারা পার্টি আমরা অসুবিধা হইলো, আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই। তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা পুষ্করির জল, তার চেয়েও ভালো। এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসি বলে এটা এরকম খানে জল আওয়া হয় না। তারা বলছে ঠিক আছে, জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার দিয়ে আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না। আমরা প্রায় জলের লাগিয়ে আমরা কষ্ট হয়, আমরা যেতে লাগে প্লান্ট। আজকে সবেরও শিশু আছে, বাচ্চারা আছে, তারারে আমরা লইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আনি প্লান্টের থেকে। প্লান্ট হইলো আমরা বিয়ারা স্টেশনের রোডে রেলের হই পারো। প্লান্ট হইলো প্রত্যেক বেটি মানুষ আমরা রাইট পাইলে পুরো জলের প্রয়োজন। আমরা যে যাই গিয়া যে নানি, আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো, সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব। এই লেগে আমরা আমি প্রায় অসিদ্ধারে ফোন করছি, ফোন করে জিজ্ঞাসি অসিত দেব যে পিএইচি খেয়ে দেয়। আচ্ছা, দায়িত্বে আসেন, তাই আমিও চাই না। তো তান্ডে আমি ফোন করছি নাম্বার একজনের কাছ থেকে লইয়া। ফোন করার পরে বলছি কি অসুবিধা, আমরা কি লেগা জল দেওয়া হয় না। তাই আমরা প্রায় জিগাই যে আমরা রাস্তা ঠিক না। তারপরে তাই আমরা ওই জায়গা ভাঙিয়ে গেছে পাইপ, ওই জায়গায় হয়ে গেছে গিয়া আপনি গাড়ি আনিলাই, আনিয়া কি গাড়ি হয় যে জেসিপি, আপনি জেসিপি আনিয়া আমারে দেয়। এখানে বিয়ারা বাজারের মধ্যে কি আর জেসিপির অভাব নেই? জেসিপি নাই, সেই জেসিপির যে আজকে দায়িত্ব যার, হে আজকে জলটা দিতে আমরা পানীয় জল পাইতাম। আমরা যদি দায়িত্ব জানেন, আমরা যদি কয় বলে তাই আমার উঠিয়া কয় জেসিপি লইয়াও, আমি জেসিপি পাই না। এটা কি আমরা দায়িত্ব নেই? আজকে যে অত বড় একটা যে মিটিং ওর যে আমরা যে সব যে বেটি নগর নামছি যে আমরা জলের লাগিয়া, আজকে অসুবিধা আমরা লোকে থাকতে আসবা না নি তাই। হ্যাঁ, তান্ডে তো প্রায়ও তাই নেই, পিএইচির মধ্যে তান্ডে দেখা যায় না। তাই যদি দেখা যায় না তো তাই দায়িত্বটা তাই লইতে আসবা না। আজকে আমরা যে আজকে মহিলা সকল খুব কষ্ট পাইয়া, আমরা মহিলা সকল আইসি, আমরা জলের কষ্ট পাইয়া আজকে আমরা একত্রিত হইছি। আজকে এই একত্রিত আমরা মহিলারা হইতাম আসলাম না, তারা কমিটির মানুষ যারা ডিউটি করে তারা হইতো আছে। আর তারা আমরা দায়িত্ব, তারা আমরা জল দিত, তারা কোন দায়িত্বটা পালন করে? আজকে আমরা যে জল দেন না, তারা বেতন বন্ধ হয়েছে না, তারা তো বেতন বন্ধ হয়েছে না। আমরা প্রায় 2 বছর ধরে হয়ে গেছে আমরা জল পাই না। আমার নাম আলপনা দে। প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লেগে পানীয় জল সবাই পাইতো, ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিছেন। কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা, অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না। জল পাওয়া তো দূরের কথা, নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে
তারাও 2-3 দিন আমরা পাইলাম গুলা দইয়ের মতো জল। জিগানো হইলো তখন কয় রাস্তায় পাইপ ফাইটটা গেছে, পাইপের লেগে এরকম তারা ঠিক করবো। ঠিক না পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা, তারপরে কইলো এই কথা করার পরে জল নাই, মাস যায় 2 মাস যায়, কোনো জলের ব্যবস্থা নেই। তখন আবার জিগানো হইলো, তখন আর ঠিক করাম এই যে এই সমস্ত ঘরে ঘরে যে মানুষের আমরা ভাত না খাই, কিন্তু জল ঘুম থেকে প্রতিটা প্রাণীর জলের দরকার। জলের আরেক নাম হইল জীবন, যেটা খাইয়া আমরা বাঁচিয়া থাকি। হ্যাঁ, এই জলটাই আমরা আজকে গ্রামাঞ্চলে, বিহারা খালি 500 লোক না তো, আপনার আস্থা বিহারাতে ঘুরিয়া দেখবো হাজার হাজার ঘরে জল নাই, পানীয় জলের এই প্রবলেম। এই প্রান্ত থেকে বোধহয় আমরা পার্ট 1 পার্ট 2 যাই, আর ওইদিকে আলাদা আছে, শিবটিলার দিকে আলাদা, সেম কন্ডিশন, জল নাই। কেন? এগুলার দায়িত্ব তো তারা সরকার থেকে বেতন পায়, তাইলে আমরা জল পাইতাম না কেন? তারপরে আপনার ব্লিচিং আর ফিটকিরি আর ফিনাইল আর সবকিছুই আর সরকারে দিতেছে। না জল নাই। যখন 2-3 দিন দিছিল 2 বছর আগে, পুরা দইগুলা জল, 2 বছর আগে দইগুলা জল পাইছে। কিন্তু ওই ব্লিচিং তোমরা ঠিক করার দায়িত্ব তোমরা এই আন্ডারে, সরকারের আন্ডারে তোমরা চাকরি করায়, তোমরা মাসে মাসে বেতন গণো। কিন্তু তোমরা একবার বিহারা বাজারে হাঁটিয়া দেখছো যে এই যে হাজার হাজার মানুষ বিহারা পানীয় জল নাই। আজকে আপনার এই প্লান্টে সুপার ফ্যাক্টরিতে যাইতাছে, একটা ছোট বাচ্চা জল আনতে যাইতাছে, বিজি ট্রেন চলে, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় এটা তো সরকারে বহন করতো না, যার যাইব তার যাইব।